দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারে কেথলি মেয়র ও ডেপুটি মেয়রের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট ২ আসনে নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। এমপি হিসেবে তাকে নির্বাচিত করায় প্রবাসীদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ সময় তার কাছে নিরাপদে দেশে ভ্রমণের জন্য প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তরুণ প্রজন্ম। বিস্তারিত জানাচ্ছেন ব্র্যাডফোর্ড কিথলি ও ওয়েস্ট ইয়র্কশায়ার প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। সিলেট ২ আসন বিশ্বনাথ ও উসমানীনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা সৌজন্য সাক্ষাৎ করেন ওয়েস্ট ইয়র্কশায়ারের কিথলি শহরের টাউন মেয়র কাউন্সিলর আন্দ্রিয়া ওয়াকার ও ডেপুটি টাউন মেয়র কাউন্সিলর আব্দুল শহীদের সাথে। এ সময় সম্প্রতি বাংলাদেশে সরকারের বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি, মানবাধিকার ও প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন তাহসিনা রুশদী লুনা। আপনারা দেখেছেন ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে গরিব মানুষের জন্য, মহিলাদের জন্য, কৃষক কার্ড চালু হয়েছে, তারপরে ইমাম মুয়াজ্জিন তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হচ্ছে এবং প্রত্যেক এলাকাতে মসজিদের উন্নয়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যে অনুদান প্রদান করেছেন এবং সেগুলো আমাদের মাধ্যমে আমরা সেটা ডিস্ট্রিবিউট করেছি। তারপরে আমাদের জন্য যে বরাদ্দ দেওয়া আছে সেগুলো থেকে আমরা অনেকগুলা, বিশেষ করে উসমানীনগর বিশ্বনাথে অনেকগুলা রাস্তা আমরা সেখান থেকে উপবরাদ্দের মাধ্যমে সেই রাস্তাগুলো কমপ্লিট করেছি। সেটার পরিমাণও কম নয়, ছোটোখাটো 200 ফিট, 300 ফিট, 400 ফিট যেগুলো রাস্তা, সেই রাস্তাগুলো আমরা 160টা রাস্তা এরকম মতো আমরা ইতিমধ্যে 3 মাস বা 4 মাসের মধ্যে আমরা সেটা করেছি। কিথলি টাউন কাউন্সিল ও কিথলি বাংলাদেশি কমিউনিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্র্যাডফোর্ড ও কিথলি শহরের বিভিন্ন সংস্থার চেয়ারপারসন ও কমিউনিটির বিশিষ্টজনেরা। বর্তমান সরকারের চলমান উন্নয়নের মধ্য দিয়ে রাস্তাঘাট নির্মাণ, পুনর্নির্মাণ ও সামাজিক এবং ধর্মীয় উপাসনালয় সহ সার্বিক উন্নতির জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিশ্বনাথ ও উসমানীনগরবাসী। এ সময় এম ইলিয়াস আলীর সন্ধানে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মানুষ। আসলে ইলিয়াস আলীর বিষয়টা আপনারা অনেকে বলেছেন। ইলিয়াস আলীর বিষয়টা নিয়ে আমরা আমাদের কমপ্লেন দিয়েছি। আমাদের যে বাংলাদেশের যে অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের বিচার, যে যুদ্ধ অপরাধীদের বিচার যেটাতে হয়েছিল সেটার মাধ্যমে আন্তর্জাতিক যে বিচারগুলো সেখানে হয়, সেখানে আমরা আমাদের কমপ্লেন দিয়েছি। তারা ইনভেস্টিগেশন করছে। ওনারা বলেছেন যে ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা এটাকে প্রকাশ করছি না, যে কি আমরা কতটুকু এগিয়েছি, যখন প্রকাশ করার মতো হবে সেটা আমরা তো করব ইনশাআল্লাহ। ইলিয়াস আলী গুমের কারণ এবং ইলিয়াস আলী গুমের সাথে কারা জড়িত ছিল এবং যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনা হবে, সেইটুকু সরকার থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে এবং আপনাদের জানার জন্য আমি সেটা বললাম। আপনারা দোয়া করবেন আমরা যেন ইলিয়াস আলীকে ফেরত পাই এবং উনি যেখানে আছেন যেন ভালো থাকেন। আপনারা কিথলি টাউন হলে অনুষ্ঠিত মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কিথলি টাউন মেয়র কাউন্সিলর আন্দ্রিয়া ওয়াকার এবং কিথলি টাউন ডেপুটি মেয়র কাউন্সিলর আব্দুল শহীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনসার আলী, জিএসসি ভাইস চেয়ারম্যান, মাসুক মিয়া, তৈমুস আলী, মুজাহিদ আলী, কবির মিয়া, কাউন্সিলর কামাল হোসেন, শেখ মানিক মিয়া, শামীম, নেসার আলী, ফয়জুল ইসলাম, নর্থ ওয়েলস জিএসসি চেয়ারম্যান আলহাজ আজাদ উদ্দিন, শেখ মোহাম্মদ কাশিম মিয়া ও আব্দুল মালিক প্রমুখ। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের কিথলি থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, NTV।